আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই বছরের প্রথম আজকে হচ্ছে সিজদামণি স্কুলে গেল এবং নতুন ক্লাসে। এই কয়দিন তো সিজদামণিকে আমি ভর্তি করতে পারিনি ব্যস্ততার কারণে। তো স্কুল থেকে আসার টাইমে সিজদামণিদের স্কুলের সামনে যে শিউলি ফুল গাছ আছে ওইখানে হইতেছে শিউলি ফুল পড়েছিল, সিজদামণি হইতেছিল সেই ফুল কুড়াইতেছিল। সে হচ্ছে আমার মতো হয়েছে, যখনই শুনেছে আমার শিউলি ফুল পছন্দ তখন থেকে সেও বলে তার নাকি শিউলি ফুল পছন্দ। তো যখনই শিউলি ফুল দেখে সিজদামণি অনেক খুশি হয়। তো এখন কিন্তু সিজদামণিকে হইতেছে আমি স্কুল থেকে বাসায় নিয়ে যাইতেছিলাম। তবে এই 11টা বাজে যে শিউলি ফুল পাওয়া যাবে এটা কিন্তু আমি ভাবতেও পারি নাই। তো সিজদামণির চোখে আগে পড়লো। আমি তো প্রথমে দেখি নাই, সকালবেলা যাওয়ার সময় মনে ছিল, সকালবেলা তো তাকে ভরে দিয়ে গেছি, তো তখন খেয়াল করি নাই। এখন সিজদামণি খেয়াল করছিল, সে বারবার গাছের দিকে তাকাইতেছিল আরও শিউলি ফুল আছে কিনা। তো যেটা বলতেছিলাম, আমার সিজদামণি কিন্তু আজকে নতুন ক্লাসে ক্লাস করেছে, তার নতুন বই, নতুন ক্লাস, নতুন বছরে ক্লাস করে আসলো। তো আরও আগেই হইতেছে আমি সিজদামণিকে স্কুলে দিতাম, তবে ব্যস্ততার কারণে বাসায় একটার পর একটা সমস্যা ছিল, সেই জন্য কিন্তু আমি সিজদামণিকে এই বছর স্কুলে এতদিন দিতে পারিনি। তো গতকালকে হইতেছে সিজদামণিকে আমি স্কুলে ভর্তি করে গিয়েছিলাম, আর আজকে সে তার জন্য ক্লাস করে গেল। তো সিজদামণি হইতেছে এই কয়দিন কোথাও বেড়াইতে যাওয়ার জন্য অনেক ইয়ে করেছে, আমি যেন তাকে কোথাও নিয়ে যাই। আসলে কোথাও সিজদামণিকে এবার বেড়াতে নিয়ে যেতে পারি নাই, যেহেতু আমরা বাসা পাল্টানোর পরে এখন পর্যন্ত বাসায় খুবই এলোমেলো হয়ে আছে, কিছুই এরকমভাবে গুছানো হয়নি। একবার উপর উঠলাম আবার নিচে নামলাম, এর মধ্যে বাবা অসুস্থ হয়ে গেল, আম্মু অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম। সব কিছু মিলিয়ে না, সব কিছু এবার একদম আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে। তো জানি না এই বছরটা কেমন যাবে, গেছে বছরটা তো এরকম গেছে, একটার পর একটা সমস্যা ছিলই। জানি না মহান আল্লাহ তাআলা ভাগ্যে কী লিখে রেখেছে, কেমন যাবে, সবই তো আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমাদের এই বছরটা যেন ভালোই যায়। তো প্রথম দিকেই দেখতেছি, প্রথম থেকেই সমস্যা শুরু হয়েছে, জানি না পুরো বছরটাই সমস্যা থাকবে কিনা। তো এই তো সিজদামণিকে স্কুলে নিতে যাওয়ার সময় প্রায় সময় এই বাবুটার সাথে আমার দেখা হয়, যখন আমি ভিডিও করি ও সামনে এসে দাঁড়ায়, তো আমার ভালোই লাগে। তো সিজদামণিকে নিয়ে কিন্তু আমি বাসার দিকে যাইতেছি, বাসায় কিন্তু আমার প্রচুর কাজ গেলেই হইতেছে। রুমের কি অবস্থা আপনাদের সাথে ভিডিও করে অবশ্যই শেয়ার করব। তো দেখেন মাশাআল্লাহ, সূর্যটা কিন্তু মাথার উপরে পড়তেছিল, ভালো লাগতেছিল। এই কয়দিন তো একদমই কুয়াশা কুয়াশা ছিল, তো আজকে 2 দিন ধরে কিন্তু ভালোই রোদ উঠতেছে। আমার সিজদামণি কিন্তু এ কয়দিন সে বারবার বলতেছিল যে সে হচ্ছে একটু বাইরে খেলতে যাবে, সে হচ্ছে একটা দড়িলাপ নিয়ে আসছিল। তবে আর সিজদামণি বাইরে যেতে পারলো না, কারণ হইতেছে বাইরে একদমই কুয়াশা ছিল, রৌদ্র ছিল না। তো যেহেতু 2 দিন ধরে একটু রৌদ্র উঠছে, আর এখন থেকে তো সিজদামণির ক্লাস শুরু, সে হচ্ছে আরও সময় পাবে না। সিজদামণি হচ্ছে এখন একদম ব্যস্ত ডাক্তার হয়ে গেছে, কারণ তার হচ্ছে এখন পড়াশোনা ছাড়ার কোনো কাজ নাই। স্কুলে যাবে, তারপর হচ্ছে আরবি পড়বে, বাংলা পড়তে যাবে, সব কিছু মিলিয়ে সিজদামণির কাছে হচ্ছে ওমন সময় আর হবে না আগের মতো। তো আমিও কিন্তু হইতেছে 2-3 দিন যাবৎ কিন্তু ভিডিও দেই না, আজকে 2-3 দিন পরে একটু ভিডিও করে রেখেছিলাম। তো সেটাও হইতেছে আমি এডিট করতে করতে আমার রাত্র হয়ে গেছে, সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। ঘরে এত কাজ, এখন পর্যন্ত কিন্তু কাজ ভালোভাবে সেরে ওঠা হয়নি। এই দেখেন আজকে আবার হইতেছে পর্দাগুলো একটু চেঞ্জ করলাম রুমের, কারণ ওই দিন হইতেছে যে পর্দাগুলো গরম পানি দিয়ে ফেলছিলাম, ভুল ওগুলো কুচকাইছিল তাই। আর ওই তো দেখেন আমার রুমের সব থেকে সুন্দর জায়গাটা কীরকম বাজে হয়ে গেছে। রুমে যে গ্লাস ছিল অনেক বড়, গ্লাসটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। আমি হইতেছি এটা যার কাছ থেকে নিয়েছিলাম প্রথমে কিনে, তার কাছে একটু ঠিক করতে দিয়েছিলাম, ঠিক করতে বলতে হইতেছে পিছনে আমি বোর্ড লাগাইতে দিছিলাম তার দোকানে। আর যেহেতু বাসাটা আমরা উপরে গেছিলাম, তো ভাবলাম আবার উপর উঠাবো, গ্লাসটা ভেঙে যাবে, তাহলে ওনার দোকানেই থাক, উনি আমাকে পিছনে বোর্ড লাগাই দিবে। তো দেখেন বেশি বুঝতে গিয়ে কি অবস্থা গ্লাসের, সে হইতেছে তার দোকানে রেখে আমার গ্লাসটা ভেঙে ফেলছে। তো কিছুই করার নাই, ভেঙে একদম ছোট করে ফেলছে। আমার সব থেকে শখের জিনিসটাই ভেঙে ফেলছে, জানি না কেন আমার শখের জিনিসগুলো এভাবে নষ্ট হয়ে যায়। তো ইনশাল্লাহ দেখি ঈদের মধ্যে আমি আরেকটা এবার হইতেছে দেওয়ালে টাঙানোর মতো গ্লাস নিব না, ড্রেসিং টেবিলের মতো হইতেছে নিব, তবে পুরো ফুল গ্লাস থাকবে, সাইডে আর কিছু থাকবে না। ইচ্ছে আছে নেওয়ার, আসলে একসাথে তো সব ওরকমভাবে ঠিক করতে পারি না। এর মধ্যে হইতেছে অড্রপটা ঠিক করাইলাম, অড্রপটাও যেহেতু নষ্ট হয়ে গেছিলো। তো সব কিছু মিলিয়ে কোনো রকম আর কি জীবনযাপন করতেছি, তবে গ্লাসটার জন্য অনেক কষ্ট লাগতেছে। সবার আগে হইতেছে গ্লাস ঠিক আরেকটা নিব, আর এই তো অড্রপটা কোনো রকম একটু ঠিক করাইছি।
যেন জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে পারি, সব কিছু তো এলোমেলো হয়ে আছে। তো এই তো আজকে আমার এলোমেলো ঘরের ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আমার পুচি ঘুমাইতেছে। পুচি কিন্তু মাশাআল্লাহ খুবই লক্ষ্মী, সে হইতেছে সবসময় চুপচাপ ঘুমায়। আমি এই পর্যন্ত এত বিড়াল পালছি, তবে পুচির মতো এত লক্ষ্মী কিন্তু কেউ ছিল না। তো এই তো আমার আজকের এলোমেলো ঘরের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।